আমি গোপালী বলছি। এখানে উপকরণগুলো সমস্ত দিয়ে দিয়েছি। ধনেপাতা নিয়েছি, চালমগজ নিয়েছি, সাদা তিল নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, কাঁচা লঙ্কা ফেলে নিয়েছি, এদিকে সর্ষে গুঁড়ো নিয়েছি, আর নিয়েছি তার মধ্যে একটু লঙ্কা। আর পরিমাপটা নিয়েছি ঠিক ওই যে পিঙ্ক কালারের চামচটা দিয়ে সব 2 চামচ 2 চামচ করে নিয়েছি। আর এইদিকে এই গ্রিন কালারের চামচটা দিয়ে 2 চামচ ফ্যাটানো দই নিয়েছি। আর সঙ্গে নিয়েছি কুমড়ো পাতা। কুমড়ো পাতাগুলোকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এরপর শুরু করা যাক। চালমগজ আর তিলটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। তার সঙ্গে আমি সর্ষের গুঁড়োটাকে মিশিয়ে নেব, আর সঙ্গে দেব দই। আমার এখানে তিল মগজ বাটা হয়ে গেছে, তার সঙ্গে আমি সর্ষে আর লঙ্কা গুঁড়ো মিশিয়ে দিলাম। সঙ্গে অল্প পেঁয়াজ কুচি দিলাম। কটা চেরা কাঁচা লঙ্কা দিলাম, সবটা দিলাম না, 2-3টা দিলাম। আর দিলাম এই যে দই। এটাকে ভালো করে এখন মেশাতে হবে। তারপর আমি তার সঙ্গে দিলাম নুন, পরিমাণ মতন নুন দিলাম। যেহেতু দই দেওয়া হয়েছে সেই জন্য পরিমাণ মতন নুনটা দিয়ে দিলাম। হলুদ দিলাম, আর অল্প ধনেপাতা দিলাম। এটাকে এখন ভালো করে মিশিয়ে নেব। আমরা সুন্দর করে মিশিয়ে নেব। মেশানোর পর তারপরে এর উপরে আমরা একটু কাঁচা তেল দিয়ে দেব। অল্প করে এখন কাঁচা তেল দিলাম, পরে আবার দেব। এটা আমাদের মাখানো হয়ে গেছে। এবার আমি মাছের মধ্যে একটু হলুদ মাখিয়ে নিলাম, আর একটু লবণ মাখিয়ে নিলাম। লবণ আর হলুদ মাখিয়ে এটাকে সুন্দর করে আলতো হাতে মাখিয়ে রেখে দিলাম। আমাদের এইদিকে এটা কমপ্লিট হয়ে গেল। তারপর আমরা গ্যাসটা জ্বালিয়ে নেব। এদিকে আমি গ্যাস জ্বালিয়ে একটা পাত্রে গরম জল বসিয়ে দিলাম। এখন লবণের জলের মধ্যে চোবাবো। গ্যাসের আগুনটা আমি কমিয়ে দিলাম। খুব সাবধানে এটা করতে হবে, তাতে কুমড়ো পাতাগুলো আমার নরম হয়ে যাবে একদম। এগুলো ছড়িয়ে ছড়িয়ে রাখতে হবে। এরকম করে সবগুলো কুমড়ো পাতা আমি চুবিয়ে চুবিয়ে ছড়িয়ে রাখবো। কুমড়ো পাতাগুলোকে গরম জল থেকে উঠিয়ে আমি চুবিয়ে এই রকম করে ছড়িয়ে রেখেছি। আর সঙ্গে যে এই যে ডাঁটিগুলো রয়েছে, এই ডাঁটিগুলোকে আমি কেটে দেব। এগুলো কেটে না দিলে আমার এটা মোড়াতে খুব অসুবিধা হবে। সবগুলো ডাঁটি আমি কেটে দিলাম। এই যে সবগুলো ডাঁটি আমি কেটে দিলাম। এটা একটু ঠান্ডা হোক, ঠান্ডা হলে আমি মাছগুলো এর মধ্যে দেব। আমি এখানে 2টো করে কুমড়ো পাতা নিয়ে নিয়েছি। এইদিকে একটা নিয়েছি, এইদিকে একটা নিয়েছি। এবার আমি একটুখানি তেল মাখিয়ে নেব। কুমড়ো পাতার ওপরে একটু সর্ষের তেল মাখিয়ে নেব। এটা কিন্তু সর্ষের তেলেই হবে। মাখিয়ে নিলাম। তারপর আমি পাবদা মাছটাকে দিয়ে দিলাম। এইভাবে বসিয়ে দিলাম। 2টো পাবদাকে এইভাবে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর আমি এইখানে যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম, এই মিশ্রণটা আরেকটু আমি সুন্দর করে পেস্ট করে নেব। পেস্ট করে নিয়ে তারপর আমি এটার ওপরে দেব। এইভাবে আমি চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি।
এটা সুন্দর করে দিয়ে দিলাম। সমস্ত মাছটাতে সুন্দর করে মাখিয়ে দিলাম। তার উপরে আমি দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম, একটু পেঁয়াজ কুচি দিলাম, একটু ধনে পাতা দিলাম, আর এটার ওপরে আবার একটু সামান্য তেল দিয়ে দিলাম। আপনারা নুনটা কিন্তু অবশ্যই দেখে নেবেন। তারপর এটাকে সুন্দর করে মোড়াতে হবে, যাতে কোনো দিক থেকে বেরিয়ে না যায়। এই যে এইরকম করে মুড়িয়ে দিলাম। একটা আমার রেডি হয়ে গেল। যদি মনে করেন তাহলে সুতো দিয়েও বেঁধে দিতে পারেন। আমিও এটাকে কাঠির সাহায্যে কিংবা সুতোর সাহায্যে বেঁধে দেব। এবার আমি আগেই সুতোটাকে দিয়ে দিয়েছি। সুতোটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এই যে সুতোটা দিয়ে দিয়েছি। এবার আমি কুমড়ো পাতাটাকে এইভাবে ফেললাম। আমার আরও কিছু কুমড়ো পাতা হলে ভালো হতো। তারপর আমি আরেকটা কুমড়ো পাতা দিলাম। এবার আমি 3টে কুমড়ো পাতা দিয়ে দিলাম। এবার মাছটা এখানে দিলাম, এই মাছটা দিলাম, দিয়ে এই পেস্টটাকে আমি আবার যেই রকম দিয়েছিলাম ওই মাছটাতে এটাতেও ঠিক ওই রকম করে দেব। এই কুমড়ো পাতাটায় তেলটা লাগাতে আমি নিচে ভুলে গেলাম। তাতে কোনো অসুবিধা হবে না, কেননা আমি এর ওপরে আমি আবার তেল দেব। আমার মশলাটা শেষ হয়েও গেল, আমার মাছে লাগানোও হয়ে গেল। একদম পরিমাণ মতন আমি মশলাটা করেছিলাম। আচ্ছা, তারপর আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। তারপর দুটো লঙ্কা দিয়ে দিলাম। তারপর সামান্য একটু ধনেপাতা দিয়ে দিলাম। তারপর সামান্য একটু তেল দিয়ে দিলাম। এবার আমি এটাকে সুন্দর করে মুড়িয়ে দিলাম। আপনারা যখন বানাবেন বড় সাইজের পাতা নেবেন। লাউ পাতা, কুমড়ো পাতা দুটো পাতাতেই হয়, কোনো অসুবিধা নেই। আমার বাড়িতে একটা ছোট্ট কুমড়ো গাছ উঠেছিল, তাই আমি এই কুমড়ো পাতাটা নিয়ে আসলাম। এরকম করে মুড়িয়ে এরকম করে দেব। এবার এই সুতোটার সাহায্যে এটাকে বেঁধে দিলাম। এই পাশ দিয়ে বেঁধে আবার এই পাশ দিয়ে নিয়ে আসতে হবে। নিয়ে আসলেই এটা মানে সেফ হয়ে গেল, আর বেরোবে না। আর না হলে আপনারা এরকম ছোট কোনো টুথপিক যদি থাকতো তাহলে এই ছোট টুথপিকে আপনারা করতে পারতেন। এরকম করে টুথপিকও আপনারা লাগিয়ে দিতে পারবেন। এরকম করে একটা টুথপিক লাগিয়ে দিতে পারবেন। এটা একটা কাঠি, টুথপিক না। এবার আমি গ্যাসের আগুনটা জ্বালিয়ে নেব। এবার একটা আমি তাওয়া বসিয়ে দিলাম। তাওয়াতে আমি সামান্য পরিমাণে একটু তেল দিয়ে নিলাম। বেশিক্ষণ লাগে না এটা করতে, খুব সামান্য, কিন্তু এটা সরঞ্জামগুলো করতেই সময় লেগে যায়। এই তাওয়াটা একটু গরম হোক, তারপরে আমি বসাচ্ছি। আমার তেলটা গরম হয়ে গেছে, আমি গ্যাসের আগুনটাকে কমিয়ে দিলাম।
এবার আমি কুমড়ো পাতাগুলোকে এটার মধ্যে বসিয়ে দেব। আপনারা হাতের সাহায্যে কখনোই দেবেন না, খুন্তি দিয়ে দেবেন। আর গ্যাসের আগুনটা একদম কম করে দেবেন। বসিয়ে এই যে ঢাকা দিয়ে দিলাম আমি। এবার খানিকক্ষণ হওয়ার পর আমি এটাকে উল্টে দেব ওই পাশে। এবার আমি ঢাকনাটাকে খুলে দিচ্ছি। দেখি এটাকে উল্টাতে পারি কিনা। এইরকম করে খুন্তির সাহায্যে উল্টাবেন। যতক্ষণ পর্যন্ত এই পেছন পাটটা ভালো করে না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু উল্টাবেন না, তাহলে মাছটা ভেঙে যেতে পারে। এই যে দিয়ে দিলাম, এবার আবার হবে। এবার আমি আর ঢাকনা চাপা দেব না। আমি এখন ঢাকনাটা খুলে দেখব যে কেমন হয়েছে। একদম তেলগুলো শুকিয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। এবার জিনিসটা হয়ে গেছে, এই যে নড়ছেও, তার মানে নিচের দিকটা হয়ে গেছে। গ্যাসের আগুনটা বন্ধ করে দিলাম। খানিকক্ষণ পর এখন ঢাকা দিয়ে রাখবো। খানিকক্ষণ পর ঠান্ডা হলে আমি খুলে দেখাবো। আমাদের কুমড়ো পাতা দিয়ে পাবদা মাছের পাতুরি তৈরি হয়ে গেল। এবার আমি একটা এর মধ্যেই ঢেকে রাখবো খানিকক্ষণ। আধা ঘন্টা পরে আমি খুলছি, তারপর আমি পরিবেশন করব। আমার কুমড়ো পাতায় পাবদা মাছের পাতুরি তৈরি হয়ে গেছে, আমি পরিবেশনও করে দিয়েছি। এবার আপনাদের খুলে দেখাবো। যদি আমার রান্নাগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল। আমি এবার খুলে দেখাচ্ছি। যেহেতু আমি একা একাই ক্যামেরা করি, একা একাই সমস্ত কিছু করি, তাই আমাকে একটু অসুবিধার মধ্যে পড়তে হয়। কেননা আমি ক্যামেরাটা রাখবো, বন্ধ করব, তারপরেই আমি খুলব। তবে আমি ক্যামেরাটা রাখছি, তারপর আমি খুলে দেখাচ্ছি। আমি একটাই খুলছি। কুমড়ো পাতাটাও কিন্তু আপনারা খেতে পারবেন। খুব সুন্দর করে গরম ভাতের সঙ্গে মেখে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি এটা। দেখুন কি সুন্দর বসে গেছে, দারুণ হয়েছে। এই যে, যদি ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন। আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব।